কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব পদ্মা সেতুর স্থানে আর দেখাবো সেই স্থানটির বর্তমান অবস্থা। বর্তমানে আসলে শুধু পদ্মা সেতু নয়, ঢাকার থেকে একদম মাওয়া এবং জাজিরা থেকে একদম ভাঙ্গা পর্যন্ত একদম পুরো অংশের রাস্তা, সম্পূর্ণ রাস্তা একদম নতুনভাবে হচ্ছে এবং রাস্তাটি অনেক চওড়া হচ্ছে, প্রায় 8 লেনের মতো। তো আজকে আপনাদেরকে একদম পুরো অংশটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশে যে বেল বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করুন, তাহলে সামনে আমি যত আপডেট ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এই মুহূর্তে বাবুবাজার বৃষ্টিতে রয়েছি। সামনেই হচ্ছে কেরানীগঞ্জের গোলচক্করটি পার হয়ে সামনে যে রাস্তাটি সোজা চলে গেল, তো সেখানে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তো চলুন তাহলে দেখে আসি সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বর্তমান অবস্থা। আমি এই মুহূর্তে কেরানীগঞ্জ গোলচক্করটি পার হওয়ার পর একদম সোজা চলে যাচ্ছি, যেটি ঢাকা মা মহাসড়কের দিকে গিয়ে উঠছে। আর সামনের দিক থেকেই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ চলছে। তো এই হচ্ছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এদিকে সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে এখানে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগ তৈরির কাজ চলছে। এদিকে দেখা যাচ্ছে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগ সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একদম ঢাকা মা মহাসড়কে গিয়ে শেষ হবে। মাওয়া মহাসড়ক থেকে যেসব যানবাহন কেরানীগঞ্জের দিকে যাবে, তখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করবে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মাধ্যমে খুব কম সময়ের মধ্যে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে। এখানে নিচে দিয়ে স্থানীয় যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করবে। আর এই উপরের এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে মূলত মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। আমি এই মুহূর্তে মাওয়া মহাসড়কটির কাছাকাছি চলে এসেছি। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই স্থানটিতেও একটি র্যাম্প নিচের দিকে নামছে, এই যেখানে দেখতে পাচ্ছেন। এবার ঢাকা মাওয়া মহাসড়কটির কাছে চলে এসেছি। বাম দিকেই হচ্ছে সেই মহাসড়কটি, আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বাম দিকে এসে মিশে যাবে। এই মুহূর্তে মাওয়া মহাসড়কটিতে উঠে পড়েছি, তো এখন একটু ভালো লাগছে। তো একটু আগে দেখতেই পেয়েছিলেন যে সেখানে রাস্তার অবস্থা ভালো ছিল না, আর এখানে দেখা যাচ্ছে রাস্তাটি ভালো রয়েছে। তো বর্তমানে যেহেতু কাজ চলছে, যার কারণে অনেকটা ধুলোবালি হয়ে
ডান দিকের অংশেই হচ্ছে নতুন সেতুটির কাজ চলছে, তো সেতুটির কাজ প্রায় শেষের দিকে। আর এই সেতুটির নিচের দিকে একটি আন্ডারপাস করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে স্থানীয় যেসব যানবাহনগুলো রয়েছে যাতে করে রাস্তার এপার থেকে ওপারে যেতে পারে। এখানে ধলেশ্বরী নদীটি অনেকটা ভি আকৃতি হয়ে গেছে, যার কারণে এখানে দুটি সেতু। আমি এখন যে সেতুটিতে রয়েছি এটি হচ্ছে ধলেশ্বরী সেতু 1, আর ঠিক সামনে আরও একটি সেতু পড়বে, সেটি হচ্ছে ধলেশ্বরী সেতু 2। আর ডান দিকের অংশে নতুন সেতুর কাজ চলছে, তো সেটির কাজও প্রায় শেষ। এখানে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধলেশ্বরী সেতু 2, আর এখানে ডান দিকের অংশে নতুন সেতু তৈরি করা হয়েছে, এটির কাজও প্রায় শেষ। আমি এই মুহূর্তে চলে এসেছি কুচিয়ামুড়ার স্থানটিতে, আর একদম সামনেই হচ্ছে সেই ধলেশ্বরীর সেতুটি। তো তার পাশেই হচ্ছে নতুন সেতুটি। সেতু থেকে নেমে এখানে আন্ডারপাস পড়বে, সেতুর কাজ প্রায় শেষের দিকে, আর এখানে বর্তমানে আন্ডারপাসের কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, আন্ডারপাস এবং পদ্মা সেতুর কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আসতে খুবই অল্প সময় লাগবে। এখানে সামনে হচ্ছে আরও একটি ফ্লাইওভার, এটির কাজ সম্পন্ন হয়ে গেছে। এখানে মহাসড়কের যানবাহনের জন্য হচ্ছে 4 লেন এবং স্বল্পগতির যানবাহনের জন্য দুপাশে আলাদা করে লেন করে দেওয়া রয়েছে।
বাম দিকের অংশেই হচ্ছে টোলঘর, আর এখানে টোলঘরের কাজটিও সম্পন্ন হয়ে গিয়েছে। এবার মাওয়ার দিকে চলে এসেছি, আর এই পদ্মা সেতুটির পিলারগুলো এখান থেকেই শুরু হয়েছে। এই ফেরিটি একটি অনেক পুরনো একটি ফেরি। তো যেদিক দিয়ে যানবাহনগুলো ফেরিতে উঠছে ঠিক একই দিক দিয়ে যানবাহনগুলো ফেরি থেকে বের হয়ে আসতে হয়। আলহামদুলিল্লাহ অবশেষে ফেরিতে উঠতে পারছি। ফেরিটি এবার ছেড়ে দিয়েছে, আর এখানে যে ডান দিকের এই অংশটি এটি হচ্ছে ফেরিটিকে টেনে নিয়ে যাচ্ছে। ফেরিতে করে মাওয়ার এপার থেকে ওপারে যেতে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। আর এই ফেরিটি একটি ছোট্ট একটি ফেরি, তো অনেকদিন পর উঠছি ফেরিতে, তো আসলে অনেক ভালো লাগছে। তো এই মুহূর্তে একদম ঠান্ডা বাতাস বইছে, তো খুব ভালো লাগছে। পদ্মা সেতুর জন্য যে স্প্যান সেটি হচ্ছে মাওয়ার সাইডে যেখানে হচ্ছে তৈরি হয়, যেখানে দেখতেই পাচ্ছেন এখানে স্প্যানগুলো তৈরি করে রাখা হয়েছে। আর এখানে নদীটি পার হওয়ার জন্য এখানে স্পিড বোট রয়েছে, তারপর লঞ্চ রয়েছে, আর যানবাহনের জন্য হচ্ছে ফেরি। সামনে এখানে আরো একটি স্প্যানগুলো দেখা যাচ্ছে, এখান থেকে স্প্যানগুলো নিয়ে তারপর দুটো পিলারের উপর বসানো হয়। এটি হচ্ছে মাওয়া প্রান্ত, এদিকেও সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, আর নদীর অংশেও প্রায় সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো পিলারের মধ্যে স্প্যান বসেছে। এই পদ্মা সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 6.1 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে
18.10 মিটার। সামনে এটি হচ্ছে 13 নম্বর পিলার, 13, 14, 15, 16 নম্বর পিলার পর্যন্ত এখানে স্প্যান বসে গেছে। আর পদ্মা নদীর উপর 41টি পিলারের উপর স্প্যান বসবে। আর এই স্প্যানগুলোর এক একটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। আর এখানে 23, 24, 25 নম্বর পিলারের মধ্যে স্প্যান বসে গেছে। এখানে সিরিয়াল নাম্বারটি মাওয়ার দিক থেকে আসছে, মানে মাওয়ার দিক থেকে 1, 2, 3, 4 এরকম করে জাজিরার দিকে প্রায় 41 নম্বর পর্যন্ত যাচ্ছে। সামনে এটি হচ্ছে জাজিরা প্রান্ত, আর এদিকেও প্রচুর পিলারের মধ্যে স্প্যান বসে গেছে। এই পদ্মা সেতুটির কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ঢাকা থেকে খুলনা, তারপর মংলা, এছাড়াও এদিকে আরও যেসব রুট রয়েছে খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছানো যাবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আসতে আমার সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট। আর আপনারা দেখেছেন যে অনেক জায়গায় রাস্তাও খারাপ ছিল। তো যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর আন্ডারপাস, ফ্লাইওভার এগুলোর কাজ যখন সব সম্পন্ন হয়ে যাবে তখন আশা করা যায় ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আসতে হয়তো 1 ঘন্টা সময় লাগবে। আর পদ্মা সেতুটি হয়ে গেলে ঢাকা থেকে খুলনা এবং মংলা খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছানো যাবে। এদিকে রাস্তার কাছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত হচ্ছে আসলে তা না, নদীর এপারেও জাজিরা থেকে ভাঙ্গা পার হয়ে এদিকেও ব্যাপক কাজ হচ্ছে। এখানে চমৎকার শীতল বাতাস বইছে, সামনের দিকটি ফেরি যাচ্ছে। আর ওই যে সামনে সেটি হচ্ছে জাজিরার প্রান্ত, দেখতেও আসলে খুবই ভালো লাগছে। তো জাজিরার প্রান্তে আসলে প্রচুর পিলারের মধ্যে স্প্যান বসে গেছে। এখানে 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41 নম্বর পিলার পর্যন্ত এখানে সব স্প্যান বসে গেছে। এই পদ্মা সেতুটির কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন নদীর এপার এবং ওই পারের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। এদিকে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে করে রপ্তানিমুখী যেসব পণ্য রয়েছে সেগুলো মংলা পোর্টে খুব সহজে পৌঁছতে পারবে। এর ফলে প্রচুর পরিমাণে পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্ট হবে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে এর ফলে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও তত বৃদ্ধি পেতে থাকবে। পদ্মা সেতুটির উপরের অংশ দিয়ে হচ্ছে যানবাহন যাবে এবং নিচের অংশ দিয়ে হচ্ছে ট্রেন যাবে। তো উপরের অংশটি হচ্ছে 4 লেনের এবং নিচের অংশ দিয়ে যে ট্রেন যাবে সেটি হচ্ছে 1 লাইনের। বর্তমানে এখানে ফেরি দিয়ে নদীটি পার হতে প্রাইভেট কারের জন্য 500 টাকা এবং একটি বড় বাসের জন্য প্রায় 1580 টাকা লাগে। এই পদ্মা নদীর উপরে প্রায় সব পিলার দাঁড়িয়ে গেছে। বর্তমানে এখানে পিলারগুলোর উপর একটি একটি করে স্প্যান বসানো হচ্ছে। স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়ে গেলে উপরে রাস্তার কাজ করা হবে এবং নিচের দিকে রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে ভাঙা গোলচক্করের দিকে যেতে এদিকেও চমৎকার রাস্তা হয়েছে। তো ইনশাল্লাহ আমি ধাপে ধাপে আপনাদের সেই ভিডিওগুলোও দেখাবো। কেরানীগঞ্জ থেকে এই পদ্মা নদী পর্যন্ত যে ভিডিওটি করেছিলাম সেটি 2 ঘন্টা 30 মিনিটের ছিল। সেখান থেকে যেটি না দেখালেই নয়, তো সেটি আজকে আপনাদেরকে দেখিয়েছি। তো অনেক কিছু দেখানোর ছিল, তো আসলে পুরোটা দেখাতে গেলে আসলে 1 ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে। তো যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন আপনারা দেশকে অনেক মিস করেন। তো আশপাশের যে পরিবেশ প্রকৃতি রয়েছে আরও অনেক কিছু রয়েছে, তো ইনশাল্লাহ আমি সেই ভিডিওগুলোও দিব। তো আমার যার একটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে রাইট ব্লগস, তো যারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আমি সেই চ্যানেলটিতে সেই ভিডিওগুলো দিয়ে দিব, আর সেই চ্যানেলের লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে কানেক্ট থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং যে ফেসবুক পেজটি রয়েছে সেটিতে লাইক দিতে পারেন। তো সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই পদ্মা সেতুটির কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ইনশাল্লাহ দেশের অর্থনীতিতে আরও গতি আসবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার অনেক বৃদ্ধি পাবে। খুলনা বিভাগ সহ আশপাশের যত এলাকা রয়েছে এই পদ্মা সেতুটির ফলে ঢাকার সাথে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য পদ্মা সেতু সহ আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে